ধুবড়ীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। শহরের জল কিছুটা কমলেও বেশ কিছু গ্রাম এখনো জলের নিচে। নিজেদের ঘরে ফিরতে পারছে না বন্যা দুর্গতরা, ফলে ত্রাণ শিবিরেই দিন কাটাতে হচ্ছে বন্যা দুর্গতদের। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব শর্মা। রাজীব, ধুবড়ীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, যেমনটা ছবি আমরা দেখতে পাচ্ছি। শহরের জল কিছুটা হলেও নেমেছে, কি জানাচ্ছ? দেখো সোনালী, ব্রহ্মপুত্র নদীর যে জলস্তর, সেই জলস্তর কিন্তু আগে থেকে অল্প কমেছে, কিন্তু সংকট এখনো দূর হয়নি। কারণ গোটা চরাঞ্চল বা বিভিন্ন গ্রামাঞ্চল, সেই গ্রামাঞ্চলে কিন্তু এখনো জলের যা পরিমাণ, বন্যার যা পরিবেশ, সেই পরিবেশ কিন্তু একই রূপে রয়েছে, কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি। আর যার জন্য সেসব এলাকায় কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় মানুষজন কিন্তু এখনো বিভিন্ন জায়গায় আটকে রয়েছে। আর ওখান থেকে বিভিন্ন যারা যারা এখন এই মুহূর্তে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন, ওনারা কিন্তু এই মুহূর্তে বাড়ি ফিরে যেতে পারেননি। আর যার জন্য কিন্তু বন পরিস্থিতি একেবারে না, একেবারে যে এই মুহূর্তে নেওয়া হয়েছে সেরকম না, কিন্তু কিছু পরিমাণে জলের স্তর কমেছে, যার জন্য কিন্তু নগর এলাকাগুলোতে পানি কমা স্টার্ট হয়েছে বা আরম্ভ করেছে। কিন্তু এই মুহূর্তে একটা কথা বলতে গেলে বলতে লাগবে সোনালী, যে জেলা প্রশাসন তরফ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশ্রয় শিবিরে যারা যারা রয়েছেন ওনাদেরকে খাদ্য ব্যবস্থার জন্য ব্যবস্থা করা হয়েছে, বা পশুধনের জন্য যে ধরনের খাদ্য চিকিৎসা ব্যবস্থা, সেই ধরনের ব্যবস্থাগুলো করা হয়েছে। মুঠের উপর এই যা জলের পরিবেশ বা বন্যার যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু একেবারে না হওয়ার জন্য একটা সময় লাগবে। আর এই মুহূর্তে বলতে লাগবে যে সকাল থেকে থেমে থেমে ঝড় আসছে, বৃষ্টি আসছে, তার ফলে কিন্তু কিছুটা পরিমাণে যেসব এলাকায় পানি নেমে গিয়েছিল সেসব এলাকায় কিন্তু আবারও পানি হওয়ার একটা পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে। মুঠের উপর ধুবড়িতে কিন্তু এক প্রকার নগর অঞ্চলে বিশেষ করে যেসব রাস্তাঘাটের পানি উঠেছিল, সেই রাস্তাঘাটের পানিগুলো এই মুহূর্তে নেই। কিন্তু একটা কথা বলতে পারি, যদি এই ধরনের বৃষ্টি এখনো অব্যাহত থাকে, ভবিষ্যতে যদি বৃষ্টি ক্রমাগত হবে 2-4 দিন চলে, কিন্তু আবারও কিন্তু সেই একই পরিবেশ, আবারও পরিবেশ, সেই বানপানির পরিবেশ কিন্তু আবারও সৃষ্টি হবে। ধন্যবাদ রাজীব।